কবরক আমাদের মাতৃভাষা নয়। কবরক স্পিকাররা যদি সেখানে গিয়ে এই সার্ভে কাজে ওনারা রত থাকেন বা ওনারা যদি সেগুলা কার্যক্রম পরিচালনা করেন, তাহলে অনেকটা ক্ষেত্রেই ভাষার প্রবলেম হবে এবং সঠিক যে তথ্য সেটা পরিবেশন নাও হতে পারে। এর জন্য আমি বা আমাদের সংগঠন থেকে আমরা দপ্তরের নিকট বারবার অনুরোধ রেখেছি যাতে সেটাকে বাতিল বলে ঘোষণা করা হয় অথবা সেটাকে স্থগিত রাখা হয়। সেই জন্য আমি অ্যাপ্লিকেশানও করেছি, কিন্তু যতটুকু আমি জেনেছি সেটা এখনও দপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই আমি আমাদের সমাজের পক্ষ থেকে একজন সামাজিক কর্মী হিসাবে আমাদের সংগ্রামান্তর সমস্ত সারা ত্রিপুরার যারা কর্মকর্তা রয়েছেন এবং শাখা সংগঠনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ যারা রয়েছেন, ওনাদের প্রতি আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে, আপনারা এইসব সার্ভে কাজে যারা যুক্ত ওনাদেরকেও বোঝানোর চেষ্টা করবেন এবং কোনো ব্যক্তি যদি আপনাদের পাড়ায় আপনাদের গ্রামে যদি সেই সার্ভে কাজে যুক্ত করতে চান বা সার্ভে করার ক্ষেত্রে যদি আপনাদেরকে কোনো প্রয়োজনীয়তা বোধ করেন, তাৎক্ষণিকভাবে আপনারা সেটা রিফিউজ করবেন বা অ্যাবস্টেইন থাকবেন, বিরত থাকবেন এবং আপনারা বলবেন যেহেতু এটা আমাদের সামাজিক সংগঠন থেকে একটা অবজেকশন প্রদান করা হয়েছে, সেটা ক্লারিফিকেশান ছাড়া আমরা আপনাদের সাথে কোনো রকম যুক্ত হতে পারবো না। আমি সেটাই অনুরোধ করব এবং আমাদের সামাজিক সংগঠনে যারা যুক্ত রয়েছেন, আজকে যেহেতু আমি করেছি এবং 20 তারিখে যেহেতু আমি 2বার প্রেস মিট করেছি, আপনারাও আপনাদের এরিয়ার ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, গ্রাম ভিত্তিক, পাড়া ভিত্তিক আপনারাও এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করবেন এবং প্রেস মিট করবেন, লোককে একটু অ্যাওয়ারনেস করে তুলবেন যাতে এই ধরনের চেষ্টা, এই অপচেষ্টা থেকে যাতে আপনারা বিরত থাকেন, এই আশা এবং বিশ্বাস থেকে এবং সবাইকে এই আহ্বান রেখে পাশাপাশি ত্রিপুরা সরকারের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচরেও অবশ্যই আমি আকর্ষণ করব, উনি যাতে এই ব্যাপারটা দেখেন। আমরা পিটিজীবী, রিয়াং বলতে এখানকার ত্রিপুরা রাজ্যের পিটিজি, সুতরাং পিটিজিদের ছাড়া পিটিজি দপ্তরের যে হিউজ অ্যামাউন্ট কীভাবে ইউটিলাইজ করা হচ্ছে সেইগুলা আমি মাননীয় শ্রদ্ধেয় আমাদের স্বনামধন্য এবং ডাইনামিক চিফ মিনিস্টার নজরেও নিচ্ছি। পাশাপাশি দপ্তরের শ্রদ্ধেয় সম্মানিত যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন, সম্মানিত শুক্লাচরণ নোয়াটিয়া মহোদয়কেও অনুরোধ করব। ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে মত বিনিময় প্রকাশ করেছি। আমি আবারও আজকে এই প্রেস মিটের মধ্য দিয়ে ওনাকে ব্যক্তিগতভাবে এটাকে ইন্টারভেন করার জন্য আমার সনিবদ্ধ অনুরোধ থাকবে। এই আশা বিশ্বাস থেকে সবার আন্তরিক সহযোগিতা কামনা করে আমাদের রিয়াং সমাজের যারা শিক্ষিত, উচ্চশিক্ষিত, প্রতিষ্ঠিত, উচ্চপ্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের নিকট আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন ক্রমে এবং এই কার্যক্রমকে সবাই যাতে আপাতত যাতে পোস্টপোন রাখা হয় সেই দিকে সবাই নজর রেখে সরকারের সাথে সনিবদ্ধ মত প্রকাশ করে এবং দপ্তরের নিকট এরকম প্রেসারাইজ সৃষ্টি করার জন্য আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের অর্গানাইজেশন পক্ষ থেকে আবারও বিনম্রভাবে অনুরোধ রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। নমস্কার।